রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছি দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। One is money and the other is woman. তবে তবে কি ওমেনের ব্যাপারে ওনার একটা স্পেশাল চয়েস আছে, সেটার ইঙ্গিতও কিন্তু উনি দিয়েছেন। এসো গে, এসো বসো, এসো। না আমার বসবো না, আমার এক্ষুনি যেতে হবে। কোথায়? কোথায় জিজ্ঞেস করুন আমার। সে কি? এসো এসো, বসো বেটা। না মা, কোথায় যেতে হবে আমি জানি না, শুধু শুধু ঠিকানাটা জানি। দরটা একটু বেশি হচ্ছে। একেবারে কচি মাল স্যার, একেবারে কচি। সুইট সিক্সটিন। ফিরেছো তাহলে? এত তাড়াতাড়ি ফিরলে? লাইট ইজ স্টিল হিয়ার। আজকাল তোমার অনেক উন্নতি হয়েছে। কি বলতে চাইছো? তোমাকে আজকাল সন্ধ্যেবেলা ফ্রি স্কুল স্ট্রিটে একটা দালালের সঙ্গে দেখা যাচ্ছে। কি ব্যাপার বলতো? কে দেখেছি? আরে ব্যাপারটা সত্যি বলো। সেটা কি? আমার সামনে। তুমি কি ওখানে ভজন গাইতে গিয়েছি? হ্যাঁ, সেরকম ব্যবস্থাই হয়েছে। হয়ে গেছে, হয়ে গেছে। এক্সাইটিং। সিগারেটটা আবার কোথায় ফেললাম? কোথায় এখানে ফেলেছেন? এই রোজ আপনাদের সিগারেট খেতে খেতে না মানে বাড়িতেই ফেলে এসছি বোধ হয়। ওই এই বলছিলাম যে কবে কবে? আপনার কথা মতো আজই। বাহ, খুব ভালো, খুব ভালো। এই কোথায় কোথায়? সেটা আপনাকে সময় মতন জানিয়ে দেওয়া হবে। বাহ, ঠিক আছে ঠিক আছে। সেফটি প্লিজ তো। বাহ, নিশ্চিন্ত নিশ্চিন্ত। তবে একটা কথা, রিকোয়ারমেন্ট যদি পছন্দ না হয় তবে কিন্তু ওই অফেন্স কেসটা আবার রিভাইভ হবে। নো ফার্দার কনসিডারেশন করে দেবো। দেখা যাক। নীলাভ বলছি। গুড মর্নিং, আমি সুলেমান বলছি। বলো। দুপুর থেকে হোটেল বুক করা থাকবে স্যার, হোটেলের ব্যবস্থা সব পাকা। কার নামে? ওটা স্যার ফলস নেম, মিস্টার এস ব্যানার্জি। ওকে, এক মিনিট। আপনি কখন যাবেন কোথায়? হোটেলে? আজ আপনি কখন যাবেন? হোটেল? ও ও এই রাত 8টার মধ্যে, এই 8টা নাগাদ। 8টার সময় যাবেন? ওকে স্যার। কোন হোটেলে? বিস্তারিত তো, মানে কোন হোটেলে যাব? আপনাকে তো বলেছি
শুধু এইটুকু জেনে রাখো, হোটেল বুক করা আছে আজ মিস্টার এস ব্যানার্জি। হ্যাঁ, এবারে কনফারেন্স তো ব্যাঙ্গালোরে। না, আমি যেতে পারছি না, ওই ইয়ারলি ক্লোজার নিয়ে ব্যস্ত থাকবো। না, আপনি করে আসুন। হ্যাঁ হ্যাঁ, উইশ ইউ হ্যাপি জার্নি। হ্যাঁ, রাখি তাহলে, বাই। ইয়েস, মিস্টার তালুকদারের প্রবলেম তাহলে সলভড। হ্যাঁ, ওর সঙ্গে আমার কথা হয়েছে, ওর রিকোয়ারমেন্টস আমি আজকেই মিটিয়ে দেবো। তবে হ্যাঁ, ওই ওর সই করা অডিটার্স রিপোর্টটা নিয়ে নিতে ভুলবেন না কিন্তু। কি ব্যাপার মিস্টার দাশগুপ্ত, আপনাকে খুব মরুস লাগছে? এনি প্রবলেম? ক্যান আই বি অফ এনি হেল্প? মিস্টার দাশগুপ্ত। না স্যার, প্রবলেমটা আমার নিজের। মানে কি প্রবলেম, কি ব্যাপার? আমিও বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না? আয়নার সামনে আমি দাঁড়াবো কি করে? Emotional fool. Middle class sentiments. Hello. নীলু, তোমার মন খারাপ? না, আমি নিজেই খারাপ। যা, তুই কেন খারাপ হতে যাবি? তুমি আবার কত ভালো ছেলে। না মা, না, আমি খুব খারাপ হয়ে গেছি। আমি বিশ্বাস করি না। মা, মা গো, তোমার হাতটা একটু আমার কপালে রাখো মা। আমি বড় পাপী, আমি ঠিকঠাক ভাবে বেঁচে নেই মা। তোর যদি কোনো পাপ থাকে, সে পাপের ভার আমি নিলাম। মা গো, মা। বুবাই, ও বুবাই, তুমি সবসময় ফাইল পড়ো, গল্পের বই পড়ো না কেন? আমি যখন তোমার মতন ছোট্ট ছিলাম তখন গল্পের বই পড়তাম। তোমার বুঝি গল্পের বই পড়তে খুব ভালো লাগে? খুব। এই বইটাতে কিসের গল্প আছে? পাখি, পুতুল। জানো বুবাই, এই বইটায় আমি একটা হায়নার গল্প পড়েছি। হায়নাটার নখে আর দাঁতে কি ধার, একটা ছোট্ট খরগোশকে ছিঁড়ে খেয়ে ফেলছে। তাই? ভারী দুষ্টু তো হায়নাটা। ঠিক আছে, আমি জিম আঙ্কেলকে বলে দেবো ওই হায়নাটাকে গুলি করে মেরে ফেলবে। জিম আঙ্কেলকে বুবাই? মস্ত বড় শিকারী জিম কবেট। জানো বুবাই, আমার শিকারি বই পড়তে খুব ভালো লাগে।
গাছের আড়ালে থাকা টিকলির কোনো ক্ষতি করতে পারতো না পোকাটা। তবু তুমি ভয় পেয়েছিলে নীলাভ, রক্ষা করেছো তুমি তোমার মেয়েকে পোকাটার আক্রমণ থেকে। হ্যাঁ করেছি, আমি টিকলির বাবা। বাবা? বাবা হয়ে তাহলে শিউলিকে কি করে তুমি পাঠাচ্ছ এক লোভী হায়নার কাছে? জানো বুপাই, এই বইতে আমি একটা হায়নার গল্প পড়েছি। হায়নাটার নখে আর দাঁতে কি ধার, একটা ছোট্ট খরগোশকে ছিঁড়ে খেয়ে ফেলছে। তাই? পাপি, আমি ঠিকঠাক ভাবে বেঁচে নেই মা। তোর যদি কোনো পাপ থাকে সে পাপের ভাগ আমি নিলাম। আপনাদের কোম্পানি খুব রিজিড না মানে ফ্লেক্সিবল? ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না স্যার, ওই জিএম এর সঙ্গে একবার কথা বলে নিলেই দেখবেন। মানে অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আপনাকে করতে হবে, রিকোয়ারমেন্টটা আমি করব। আচ্ছা, এই আপনাদের ওই দেশি কচি পাঁঠার মাংস পাওয়া যাবে? কচি পাঁঠার মাংস? দেশি কচি পাঁঠার মাংস। I prefer that. দেশি কচি পাঁঠার মাংস। সোলেমানের সঙ্গে যোগাযোগ করে দেশি কচি পাঁঠার মাংসের ব্যবস্থা করা। মানে আমাকে? ইয়েস, আপনাকে। পার্ট অফ ইউর জব, এটা তো আপনাকে করতেই হবে। তারপর যা করবার সোলেমান করবে। হি ইজ ভেরি এফিশিয়েন্ট অ্যান্ড লয়াল। লয়াল? ইজ ইট লয়ালিটি? মেয়ে মানুষের দালালি করা? মিস্টার দাশগুপ্ত, প্রেজেন্ট সোসাইটিতে আমাদের অল্প বিস্তর সকলকেই দালালি করে চলতে হয়। আমাকে, আপনাকে, সকলকে। I beg to differ, sir. I don't want to listen to that. কাজটা at least part of the job আপনাকে ফুলফিল করতেই হবে। ব্যাপারটা নিয়ে জল ঘোলা হোক সেটা কিন্তু আমি চাই না। ভাই একটু জোরে চালান ভাই, আরো জোরে চালান। আর মোটে আধ ঘন্টা সময় আছে, একটু জোরে চালান প্লিজ। সময় নেই, তাড়াতাড়ি চলুন। আরে ভাই, সময়ে পৌঁছতে না পারলে আরো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আর আধ ঘন্টা সময়ও নেই। স্পিড স্পিড স্পিড, চলুন ভাই, প্লিজ প্লিজ, আরো স্পিড বাড়ান, আরো। আরো 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 আরো
আরো স্পিড। এখনো 5 মিনিট। চালান ভাই, জোরে জোরে জোরে, আরো জোরে। স্পিড স্পিড স্পিড। আপনি বুঝতে পারছেন না, সময় না পৌঁছতে পারলে আরো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। চলুন। স্পিড। চলুন চলুন, জোরে চলুন, জোরে জোরে, আরো জোরে। স্পিড স্পিড। আপনি বুঝতে পারছেন না, সময় না পৌঁছতে পারলে আরো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। চলুন। স্পিড স্পিড স্পিড। চলুন ভাই, প্লিজ প্লিজ। চলুন ভাই, স্পিডে চলুন এবার। তাহলে আমাদের হোস্টেলের বাগানে যে ক্যামেলিয়া ফুটেছে তাদের আমি কি বলবো? যে মেঘ আমার ঘরের জানলার সামনে নেমে এসে আমাকে গুড মর্নিং বলে উইশ করে, তাকে আমি কি বলবো? ওরা তো সকলে জানে তুমি আসবে, কি বলবো ওদের? ভয় নেই, ভয় নেই, কেউ তো সর্বনাশ করতে পারবে না। আমি তোর বাবা রে মা, আমি তোর বাবা।